হ্যালো ফ্রেন্ডস, মৌমিতাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, নতুন বছরে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন জানিয়ে আজকের রেসিপি আরম্ভ করব। আজকের রেসিপি হলো চিলি ব্রকলি। এখন শীতকালের সময় বাজারে প্রচুর টাটকা ব্রকলি কিনতে পাওয়া যায়। তোমরা ব্রকলি দিয়ে দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখো বন্ধুরা। এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালোভাবে পরিবেশন করা যায়। এখন এসো রেসিপিটি আরম্ভ করি। চিলি ব্রকলি বানানোর জন্য নিয়ে নিয়েছি একটি মিডিয়াম সাইজের ব্রকলি। ব্রকলির ফুলগুলো এভাবে কেটে নিয়েছি। ফুলের ডান্ডিগুলো একটু শক্ত হয় বলে ডান্ডিগুলো ভালোভাবে একটু চিড়ে চিড়ে দিয়েছি যাতে সিদ্ধ হয়ে যায়। গ্যাস ওভেন জ্বালিয়ে হাফ বাটি পরিমাণ গরম জল বসিয়ে দিয়েছিলাম। জলটা একটু গরম হয়ে গেলে ব্রকলিগুলো সব দিয়ে মিডিয়াম ফ্লেম করে একটু ভাপিয়ে নেব। জলটা একটু ফুটে উঠলে 2 মিনিট ভাপিয়ে নিয়ে ব্রকলিগুলো জল ঝরিয়ে নামিয়ে নেব। ব্রকলিগুলো জল ঝরিয়ে নামিয়ে ফেলেছি। আর নিয়ে নিয়েছি একটি মাঝারি সাইজের ক্যাপসিকামগুলো এইভাবে বড় বড় করে টুকরো করে নিয়েছি। আর নিয়েছি 1.5 পেঁয়াজগুলো একটু বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এই রেসিপিতে দেব একটু চিংড়ি মাছ, তাই প্রথমেই গ্যাস ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা একটু ভালোভাবে গরম হলে তারপর এতে দিয়ে দেবো সব চিংড়ি মাছগুলো। মিডিয়াম ফ্লেম করে চিংড়ি মাছগুলো অল্প একটু নাড়াচাড়া করে নামিয়ে ফেলবো। চিংড়ি মাছ খুব বেশি ভাজবার দরকার হয় না, বেশি ভাজলে চিংড়ি মাছগুলো শক্ত হয়ে যায়। বন্ধুরা, তোমরা এই রেসিপির থেকে চিংড়ি মাছটা বাদ দিয়েও করতে পারো। চিংড়ি মাছ ছাড়াও এই রেসিপিটা দুর্দান্ত স্বাদের খেতে হয়। চিংড়ি মাছগুলো নামিয়ে কড়াই পরিষ্কার করে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ সাদা তেল। তেলটা একটু গরম হলে এতে দিয়ে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজের টুকরোগুলো। বন্ধুরা, এই রান্নাটা সাদা তেলে হলে ভালো হবে। এখন মিডিয়াম ফ্লেম করে এগুলো অল্প করে ভাজতে হবে। এগুলো ভাজতে ভাজতে রেডি করে নেব এই রেসিপির জন্য একটা পেস্ট বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা মিক্সার জার। এখন এর মধ্যে নিয়ে নেব মিডিয়াম সাইজের অর্ধেক টুকরো করে রাখা পেঁয়াজ, 8 কোয়া রসুন, হাফ ইঞ্চি পরিমাণ আদার টুকরো, 2টো কাঁচা লঙ্কা আর মিডিয়াম সাইজের অর্ধেক টুকরো করে রাখা টমেটো। এখন অল্প একটু জল দিয়ে পেস্ট করে নেব। পেস্টটা করা হয়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামটা অল্প করে ভাজা হয়ে গেছে। এগুলো খুব বেশি লাল করে ভাজবার দরকার নেই। এখন এতে দিয়ে দেবো করে রাখা পেস্টটা। আর মিক্সার জারটাও অল্প একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। আর এখন দেব অন্যান্য মশলাগুলো। দেব 2 টেবিল চামচ পরিমাণ টমেটো সস, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। বন্ধুরা, তোমরা এই রেসিপিটি দেখতে থাকো। আর আমার আজকের এই রেসিপিটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর বন্ধুরা, তোমরা অবশ্যই এইভাবে চিলি ব্রকলি ট্রাই করে দেখো। আশা রাখছি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ নুন। এখন মিডিয়াম ফ্লেম করে খুব ভালো করে কষাতে হবে। দেখো বন্ধুরা, কত সুন্দর কালারফুল হয়েছে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভাপিয়ে রাখা ব্রকলিগুলো মশলার সঙ্গে মিশিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বেশ খানিকটা সময় ধরে ব্রকলিগুলো ভালোভাবে কষাতে হবে। ব্রকলি কষাতে কষাতে ব্রকলির থেকে একটু জল বেরিয়ে রসা রসা হয়ে যাবে। এই রেসিপিতে আর কোনো জল দেব না। এই রসা রসা ভাবেতেই ব্রকলিগুলো সিদ্ধ হয়ে যাবে। আর এতে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো। আগে 2টো কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছিলাম,
তাই একটু ঝালের জন্য দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োটা খুব ভালোভাবে রেসিপির মধ্যে মিশিয়ে দিতে হবে। এখন স্লো ফ্লেম করে 5-7 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো রেসিপিটা রান্না হওয়ার জন্য। 5 মিনিট পরে চাপা খুলে দেখে নেব রেসিপিটি কোন পর্যায়ে হলো। রেসিপিটি একটু নাড়াচাড়া করে দেব আর দেখে নেব ব্রকলিগুলো সিদ্ধ হলো নাকি। ব্রকলিগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো এখন রেসিপির মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে। আর রেসিপিটা এখন স্লো টু মিডিয়াম ফ্লেম করে 5 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো, যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা রেসিপির মধ্যে ঢুকতে পারে। 5 মিনিট পরে চাপা খুলে দেব। এখন রেসিপিটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। গ্যাসের ফ্লেম একটু হাই করে দেব, যাতে রসা রসা ভাবটা একদম কমে যায়। এই দুর্দান্ত স্বাদের চিলি ব্রকলি রেসিপিটি আজ এখানেই শেষ করব বন্ধুরা। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আজ আসি, নমস্কার।